পশ্চিম খিলাতলিতে হৃদয় বিদারক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের। শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রতনলাল নাথ। কল্যাণপুর থানার অন্তর্গত পশ্চিম খিলাতলি গ্রাম পঞ্চায়েতের মণিপুরি বস্তি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল 22 বছরের বয়সী অজয় দেবনাথের। পেশায় একজন গাড়ি চালক ও কৃষক পরিবারের সন্তান অজয় শনিবার দুপুরে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলে প্রাণ হারান। এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীদের চোখের জলে, পরিবারের চোখের জলে পরিণত হয়েছে শোকস্তব্ধ নীরবতায়। ঘটনার খবর পেয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ নিজে অজয়ের বাড়িতে পৌঁছান। শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সরকার পরিবারটির পাশে রয়েছে, প্রয়োজনে সব রকম সহায়তা প্রদান করা হবে। মন্ত্রীকে সামনে পেয়ে অজয়ের বাবা মা সহ আত্মীয় পরিজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। মানবিক আবেগে ভরা এই মুহূর্তে মন্ত্রী তাদের ধৈর্য ধরার অনুরোধ জানান এবং পাশে থাকারও আশ্বাস দেন। পরিবারের সঙ্গে দেখা করার আগে মন্ত্রী রতনলাল নাথ সেই স্থানে যান যেখানে অজয় বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি স্থানীয় বিদ্যুৎ লাইন সংযোগ এবং ঝুঁকিপূর্ণ তারগুলোর অবস্থা পরিদর্শন করেন। এলাকার বাসিন্দারা বিদ্যুৎ সংক্রান্ত দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগ তার সামনে তুলে ধরেন। মন্ত্রী আশ্বাস দেন, এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী বলেন, যদি বিদ্যুৎ দপ্তরের কোনো গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, একসময় ত্রিপুরার বিদ্যুৎ পরিষেবা ছিল সীমিত ও অনিয়মিত। বর্তমানে সেই ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, তবে আরও উন্নতির জন্য জনগণের সহযোগিতা অপরিহার্য। মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ, মণ্ডল সভাপতি নিতাই বল এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। এই হৃদয় বিদারক ঘটনার জেরে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা ও নজরদারির প্রশ্ন আবারও উঠে এসেছে। প্রশাসনের পদক্ষেপ ও প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় সেটা এখন দেখার বিষয়। আমরা দপ্তর গাফিলতি থাকতে পারে, আমি যদি মন্ত্রী হিসেবে সেখানে বলি দপ্তর কোনো গাফিলতি নাই, আমি সে ধরনের মন্ত্রিত্ব করতে রাজি না। দপ্তরের গাফিলতি থাকতে পারে, থাকার সম্ভাবনাও আছে। সেই জন্য TSECL, TPTL এবং TPGL এই বিদ্যুৎ দপ্তরের 3টা শাখা আছে। এগুলি অটোনমি বডি, কর্পোরেশন, মন্ত্রী ডাইরেক্ট চালায় না। তবু দপ্তরের মন্ত্রী দেখতে হয়। মেজর জিনিসগুলি আমরা দেখি। যদি কোনো রকম ছোটোখাটো ঘটনা, এগুলি সাধারণত যেমন একজনের কল্যাণপুর থেকে, এটা আপনাদের বোঝা দরকার, কল্যাণপুর থেকে খোয়াই পাঠাবো, মন্ত্রীর কাছে ফাইল আসেনি, আপনাদের কি ধারণা? আসে না। আবার এগ্রিকালচারের একটা পিয়ন সরাতে হলো আমার কাছে ফাইল আসে। কৃষি দপ্তরের, ইলেকশন ডিপার্টমেন্ট, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এসব দপ্তর বা অন্যান্য দপ্তর ছোটোখাটো ফাইলও একজন পিয়ন নিতে সরাতে গেলেও আমার কাছে ফাইল আসবে। বিদ্যুৎ দপ্তরের ক্ষেত্রে এই সিস্টেমটা আলাদা। বহু আগে যারা সরকারে ছিল তারা এটাকে নিগম বানিয়ে দিয়েছে, অর্থাৎ কর্পোরেশন, তার অটোনমি বডি, তার জন্য একটা বডি আছে। যাই সিদ্ধান্ত নেয় বডি, একটা মিটিংটাকে আমাদের পাওয়ার সেক্রেটারি এই বডির চেয়ারম্যান, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, উনি হলো এটার চেয়ারম্যান। যাই হোক, কিন্তু আমি তো দায়িত্ব এড়াতে পারি না। তো যখনই ঘটনা ঘটেছে সাথে সাথে এই এলাকার MLA উনি আমাকে ইনফর্ম করেছেন। আমি বলছি ঠিক আছে। প্রথম আমি এরকমভাবে নিয়ে আমি বলছি এটা বোধহয় কোনো ত্রুটি বিচ্যুতি আছে বোধহয়, কিন্তু পরবর্তী একটু না, এটাতে আমাদেরও গাফিলতি থাকতে পারে, দপ্তরের গাফিলতি থাকতে পারে। এই জন্য আমরা 3 জনের একটা কমিটি তদন্ত কমিটি করে দিয়েছি। উইদিন 15 days তাদের রিপোর্ট জমা দিতে বলেছি। প্রথম ঠিক করেছিল 1 man কমিটি, আমি বলছি না, 3 man কমিটি আপনারা করেন, যাতে পূর্ণ একটা ঘটনা দিয়ে যেন আগামী দিনে কোনো প্রবলেম না হয়, সেই জন্য 3 জনের একটা কমিটি করুন, ওরা করেছে। এবং একটা লোকের বিরুদ্ধে, নাম বলবো না আমি, ওনার বিরুদ্ধে এলাকাবাসীর বেশি ক্ষোভ ছিল, ওনাকে সরিয়ে দিই, আমি এক্ষুনি সরিয়ে দিয়েছে। এটা আমরা ফাইল আমার কাছে আসেনি, কিন্তু সরিয়ে দিয়েছে।
নিগম হলেও মন্ত্রীর সাথে কোনো কোনো ক্ষেত্রে কথা বলে, যেমন যেমন এই লাইনটা ঠিক করতে হয় কল্যাণপুরে পুরাটা, তখন আমার সাথে কথা বলে। তো এই জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং এই যে ঘটনা যে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক। ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, ওনার 2 সন্তান, বড় ছেলে সে মারা গেছে, ছোট ছেলে 11-এ পড়ে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কোনো কথা বলে কোনো কিছু দিয়ে এটাকে আমি চাপাতে পারব না। তবুও কালী পূজা আজকে সেজন্য আমি এসেছি, এমএলএ সাহেবের সাথে কথা বলেছি এই দিন যাব। আর তদন্ত কমিটির রিপোর্ট আসুক, রিপোর্টে আসলে রিপোর্টে দোষী সাব্যস্ত হবে, এই লোকটার কি হবে, আমরা সেই জন্যই এই লোকটার উপর করি এবং আগামী দিনের জন্য এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য আমরা টোটাল যে জিনিসটা বুঝেছি, বিশেষ করে আমাদের জেনারেল ম্যানেজার আমাদের স্বপন বাবু দেববর্মা এবং আমাদের কৃষি সিদ্ধবর্মা 2 জন অফিসার এসছেন, এরাই মেইনলি এই জিনিসগুলি দেখে এবং এই বিশেষ করে প্রথম কল্যাণপুরে আরও অনেক জায়গা আছে যেখানে ডিফেক্টিভ আছে, সেগুলির জন্য আমরা পুরো যেন খোল নলচে পাল্টাতে পারি সেই জন্য আমরা একটা স্কিম নেব। প্রথম তারের এবং খুঁটির এগুলি আমরা দেখব, দেখার পরে আমাদের প্ল্যানিং আছে এবং এমএলএ সাহেব বারবার দাবি করেছে 132 কেভি সাবস্টেশন এখানে চালু করার জন্য। আমরা সেই দিনেই আমাদের সেক্রেটারি অভিষেক সিং, এমডি, জেনারেল ম্যানেজার সবাইকে নিয়ে আমার অফিসে মিটিং করেছি, সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি আমরা পয়সা যা লাগে একটু বেশি পয়সা লাগে, প্রায় 20 কোটি টাকার মতো খরচ যাবে, একটা 132 কেভি সাবস্টেশন আমরা করব, প্লাস টোটাল কল্যাণপুরে যে তার ঝুলে আছে তারপর রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।